নমস্কার বন্ধুরা, বিউটি রান্নাঘর 25-এ সবাইকে স্বাগত জানি। আবারও চলে আসলাম একটা সুন্দর রেসিপি নিয়ে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি কচুরলতি। এখানে হাফ কেজি কচুরলতি আছে, আর এটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি। চলে যাব নেক্সট স্টেপে। দিয়ে দেবো কড়াইতে পরিমাণ মতো জল। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য খাবার সোডা। খাবার সোডাটা দিলে যদি এটা কেটায় তাহলে আর কিটকিট করবে না, গলা চুলকাবে না। দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। খাবার সোডাটা আমি দিয়েছি, আপনারা চাইলে নাও দিতে পারেন। এবার যে কচুরলতিটা আমি কেটে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করে দেব। এবার এটা আমি কিছুক্ষণ সেদ্ধ হতে দেব। আপনারা দেখতেই পাচ্ছেন বন্ধুরা, জলটা থেকে ঠিক কতটা নোংরা বার হয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব, ছেঁকে নেব। দিয়ে দেবো কড়াইতে সরিষার তেল। যেহেতু এটাখানে কচুরলতি বানাবো তাই আমি এটা সরিষার তেলেই বানাবো। তেল গরম হয়ে গেছে, দিয়ে দেবো নুন হলুদ মেখে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা খুব ভালো করে আমি ভেজে নেব। এটা ভাজা হয়ে গিয়েছে। এবার এটা আমি একটু নেড়ে চেড়ে তুলে নেব। এই কড়াইতে দিয়ে দেবো আরও একটু সরিষার তেল। তেল গরম হয়ে গিয়েছে। ফোড়নের জন্য এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা, সামান্য কালো জিরা। এবার এখানে আমি অ্যাড করে দেবো সামান্য রসুন। রসুনটা আমি থেঁতো করে নিয়েছি। এই সব উপকরণ আমি একটু হালকা নাড়াচাড়া করে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটা দিয়ে আবারও আমি একটু নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করে দেব স্বাদ মতো নুন। নুনটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষতে থাকবো। এবার এখানে আমি অ্যাড করে দেব একটা ছোট্ট টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও আমি খুব ভালো করে কষিয়ে নেব। এবার এখানে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে যে যেমন ঝাল খেতে ভালোবাসে সেই অনুযায়ী দেবেন। দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে মশলাটাতে একটু কষিয়ে নেব। দিয়ে দেব ভাপিয়ে রাখা কচুরলতি। এটা দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। এটা আমার খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। দিয়ে দেবো সামান্য জল। যেহেতু এটা সেদ্ধ করে নিয়েছি তাই এখানে আমি বেশি জল ব্যবহার করব না। দিয়ে দেবো সরিষা বাটা। যেহেতু এখানে কচুরলতি আর চিংড়ি মাছ আছে তাই আমি সামান্য সরিষা বাটা দিলাম টেস্টটা ভালো আসার জন্য। আমি আর একটু হতে দেব। এটা হয়ে গিয়েছে। এবার এটা আমি নামিয়ে নেব। আমি এটা খুব জলটা শুকনো করিনি, মানে অতিরিক্ত শুকনো করলে খেতে ভালো লাগবে না। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক কতটা সুন্দর হয়েছে এটা। আমার চিংড়ি মাছ দিয়ে কচুরলতি রেডি। আমার এই রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন বন্ধুরা। আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।